সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক, আইসিটি বিভাগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবারও যথারীতি কানেক্টেড হয়েছে। আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল লজিক গেটের এনকোডার এবং ডিকোডার সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। আলোচনার শুরুতে প্রথমে তোমাদেরকে জানতে হবে এনকোডার ও ডিকোডার কি। এরপরে এনকোডার ও ডিকোডারের সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল ও ব্লক ডায়াগ্রাম সম্পর্কে জানতে হবে। এরপরে তোমাদের এনকোডার ও ডিকোডার এর লজিক সার্কিট বা বর্তনী সম্পর্কে জানতে হবে। তো এখন আমি আলোচনা করতে চাচ্ছি এনকোডার কি। এনকোডার একটি রূপান্তরকরণ লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য অর্থাৎ যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। অর্থাৎ একটি এনকোডারের সর্বোচ্চ বা সর্বাধিক 2n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। যদি ইনপুট 2n হয় অর্থাৎ n এর মান যদি আমি 2 ধরি, তাহলে 2 স্কোয়ার সমান 4 হবে, তাহলে আউটপুট হবে n সমান 2। অর্থাৎ 4টি ইনপুট থেকে 2টি আউটপুট পাওয়া যায় বলে একে 4x2 লাইন এনকোডার বলে। আমরা এখন এনকোডারের ব্লক ডায়াগ্রাম ও সত্যক সারণী সম্পর্কে বলবো। যেখানে এনকোডারের আমাদের 4টি ইনপুটকে D0, D1, D2, D3 ইনপুট মান হিসেবে আর আউটপুট হিসেবে আমরা Q0 এবং Q1 হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি। যেখানে 4x2 লাইনযুক্ত এনকোডার, অর্থাৎ 4টি হচ্ছে ইনপুট এবং 2টি হচ্ছে আউটপুট। তো প্রথমে আমাদের ইনপুট মানগুলোকে আমরা যদি D0 থেকে শুরু করি, তাহলে প্রথম আমাদের ইনপুট মান হিসেবে আমরা 1 কানেক্টেড করব, আর বাকিগুলো আমাদের অফ থাকবে। তারপরে একটা অফ থাকবে, তারপরে একটা 1, তারপরে বাকিগুলো অফ থাকবে। তারপরে যখন D2 আসবে তখন 2টা অফ থাকবে, একটি 1 থাকবে, বাকিটা অফ থাকবে। তারপরে আমি যখন D3 ইনপুটে যাব তখন আমাদের 3টি অফ থাকবে, একটি 1 থাকবে সিগন্যাল। তাহলে এখানে আমরা ব্লক ডায়াগ্রাম ও সত্যক সারণী সম্পর্কে জানতে পারলাম। উপরে সত্যক সারণী থেকে আমাদের এনকোডারের সমীকরণ বা ফাংশন হচ্ছে Q0 সমান D2 প্লাস D3 এবং Q1 সমান D1 প্লাস D3। এখন আমরা এনকোডারের লজিক সার্কিট আমরা অঙ্কন করব। দেখি আমাদের এখানে 4টি ইনপুট লাইন আছে, যেখানে D0, D1, D2, D3। প্রথমটা হচ্ছে আমাদের যখন আমি D1 থেকে D3 নিব তখন যেহেতু এটা প্লাস আছে তাহলে অর গেট হিসেবে কাজ করবে। তারপর আমাদের D2 থেকে D3 যাবে, তাহলে আমাদের এখানে কানেকশন আমরা নেওয়ার পরে যেহেতু এটা প্লাস আছে, তাহলে এখানে অর অপারেশনের জন্য আমাদের অর গেট হিসেবে আমাদের কানেকশন দিতে হবে। এটাই হচ্ছে এনকোডারের 4x2 লাইনযুক্ত লজিক সার্কিট বা বর্তনী। এরপর আসো ডিকোডার কি। ডিকোডার এটি একটি ডিজিটাল লজিক সার্কিট যা কোনো কোডকে ডিকোড করতে পারে। অর্থাৎ ইহা এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। একটি এনকোডারের সর্বোচ্চ 2n সংখ্যক ইনপুট লাইন এবং 2n সংখ্যক আউটপুট লাইন থাকে। ডিকোডার এনকোডারের বিপরীত কাজ করে। এখানে আমরা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে 2টি ইনপুট x and y আর আউটপুট হিসেবে আমরা D0, D1, D2, D3 নিয়েছি, অর্থাৎ 2x4 লাইনযুক্ত ডিকোডারের একটি ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা ডিকোডারের সত্যক সারণী হিসেবে আমরা x এবং y এর ইনপুট মানগুলো 0, 0, 1, 1, y এর সমান 0, 1, 0, 1 এবং আউটপুট মানগুলো প্রথম আমরা D0 ক্ষেত্রে 1 লাইন সুইচ অন করলাম আর বাকিগুলো অফ থাকবে। দেন D1 এর ক্ষেত্রে একটি লাইন অফ থাকবে, বাকিটা অন হবে, এরপরগুলো অফ থাকবে। D2 এর ক্ষেত্রে 2টা অফ থাকবে, একটা অন থাকবে, বাকিটা অফ থাকবে। তারপর D3 ক্ষেত্রে 3টি অফ থাকবে, পরেরটি অন থাকবে। এভাবে আমরা সত্যক সারণীতে আমাদের ইনপুট মানের সমন্বয়ে আমি আউটপুট মানগুলো আইডেন্টিফাই করতে পারছি বা মানগুলো আমি লিখতে পারছি। এটাই হচ্ছে ডিকোডারের সত্যক সারণী। এরপর আসো ডিকোডারের
আমাদের লজিক সমীকরণগুলো আমরা কিভাবে অঙ্কন করতে পারি, বা ডিকোডার বুলিয়ান সমীকরণ লজিক সার্কিট আমরা ডিকোডারের লজিক ফাংশন বা সমীকরণ হচ্ছে যখন D0 হবে আমরা শতক সারণী থেকে দেখতে পারবো যে যেখানে আমাদের আছে 0 আছে তার অপোজিট মানগুলো x এবং y এর ইনপুট মান বরাবর আমরা যদি একটু খেয়াল করি D0-তে যখন 1 আছে সেখানে আমরা দুইটা জিরো পাবো, মানে x এর মানও 0 y এর মানও 0, অর্থাৎ 1 এর বিপরীত মান হচ্ছে 0, y এর বিপরীত মান হচ্ছে 0। এই জন্য আমরা D0 সমান x0 y0 লিখেছি। D1 এর ক্ষেত্রে আমাদের যেখানে 1 আছে সেই বরাবর আমাদের ইনপুট মানগুলোতে x এর মানটা পরিবর্তন আসছে, মানে মানটা চেঞ্জ হচ্ছে, এই জন্য x0 হয়েছে, y এর মান নো চেঞ্জ, এই জন্য y টু y থাকবে। D2-র ক্ষেত্রে যেখানে আমাদের আউটপুটের মান 1 আছে তার বরাবর ইনপুটের মান x এর বরাবর x আছে 1, যেটা নো চেঞ্জ, কিন্তু y এর মানটা 0, এই জন্য y এর মানটার উপর নট সাইন হবে। D3-র ক্ষেত্রে আমাদের আউটপুট মান হচ্ছে 1, তার এগেনস্ট ইনপুট মানগুলো হচ্ছে 1 1, অর্থাৎ এই ডিকোডারের লজিক ফাংশনগুলো আমরা এভাবে শতক সারণী থেকে আইডেন্টিফাই করতে পারি বা চিহ্নিত করতে পারি। এরপরে আমাদের এই একটি ডিকোডারের লজিক বর্তনী হচ্ছে আমরা x থেকে x0 এর, এখানে যেহেতু নট সাইন আছে এই জন্য নট গেট কানেকশন নিয়েছি, এবং y থেকে y0 কানেকশন নিয়েছি। এখন আমি প্রথম x0 y0, তাহলে x0 থেকে যাবে একটি কানেকশন, y0 থেকে একটি কানেকশন। যেহেতু দুটি চলকের মধ্যে গুণ আকার আছে তাহলে চলকটা তাহলে এটি অ্যান্ড গেট হিসেবে কাজ করবে। আর D1 এর ক্ষেত্রে x আর y আছে, তাহলে x কানেকশন যাবে, y এর কানেকশন যাবে। তার মানে আমরা কী পাবো, D1 থেকে x0 এর কানেকশন নিব আর y এর কানেকশন নিব, তার ফাইনালি D1 সমান x0 y হবে। D2 থেকে আমরা x এর কানেকশন নিব আর y0 এর কানেকশন নেব, তাহলে D2 সমান x y3। D3 থেকে আমরা নিব x এর কানেকশন আর y এর কানেকশন, অর্থাৎ ফাইনাল D3 সমান xy। তো এইভাবে আমরা ডিকোডারের বুলিয়ান সমীকরণের মাধ্যমে আমরা লজিক বর্তনী অঙ্কন করতে পারি। এখন আমরা তোমাদের জন্য কিছু বারিক কাজ রেখেছি যে এনকোডার ও ডিকোডার কি। একটি 3x8 লাইনযুক্ত এনকোডার ও ডিকোডারের শতক সারণী সহ লজিক সার্কিট অঙ্কন করো। এরপর আমাদের এনকোডার ও ডিকোডারে কাজ কি সেটা লিখতে হবে। এখানে আরেকটি কথা হলো যে যখন লাইনটা 3x8 হবে তখন আমরা এটা ডিকোডার হিসেবে আমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হবে, আর যখন 8x3 হবে তখন এটা এনকোডার হিসেবে লজিক বর্তনী, লজিক সার্কিট এবং শতক সারণী অঙ্কন করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমি এসআই স্যার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সরকারি মহাবিদ্যালয় উত্তরা, ঢাকা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।